এনা আমরা এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছি। হাত না ধরে তুমি হাঁটতে পারো না। सब्जी वाओ टेस्टी टेस्टी एंड गरम गरम पूरी पूरी नान पूरी अच्छे से रहिएगा और एंजॉय करिए आप लोग अच्छे से। গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরো সদল বলে যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের একটা অফবিট প্লেস, সেটা হচ্ছে পানবু। প্রথম নাম শুনে যে বিশ্বাস করো এত অসাধারণ জায়গা। তোমরা যদি অফবিট প্লেস পছন্দ করো তাহলে বলবো কালিম্পং ডিস্ট্রিক্টের পানবুতে একবার ঘুরে আসো। আমি তোমাদের সাথে এখানে বেশ কিছু জিনিস শেয়ার করব। সবে আমরা এনজিপি থেকে রওনা দিয়েছি। কি ঠান্ডা ওয়েদার, এখানে টিকিট কাটতে হবে। আজকে এটাই আমাদের ভিউ, এটাই শুধুমাত্র আমাদের ঘোরার আছে। আমরা আজকে পানবুতে থাকবো। পানবু ভিউ পয়েন্ট, এটা পানবু ভিউ পয়েন্ট। এই বাবা পুরো মেঘে ঢাকা। বাবা এই ধারে যাবি না, চলো। পুরো মেঘে ঢাকা। মানুষ যে কত দুর্গম জায়গায় থাকে এবং কত সুন্দর লাইফ লিড করে পাহাড়িদের দেখলে সত্যিই শেখা যায়। তারা কত নিট অ্যান্ড ক্লিন আর কত পরিশ্রমী। বাবা ঠান্ডা লাগছে তোমার? বাবা রাজা আঙ্কেল সব জায়গায় শার্ট পরেই চলে যাচ্ছে। অমনি এ আর তোর বাবা দুজনে বলবে এই ঠান্ডা নেই ঠান্ডা নেই। চা চলে এসছে, স্পেশাল চা। বাহ ওদিকে আগে দাও না, কফিটা দাও। বিস্কিট তো ইমা বিস্কিটের প্যাকেট তো ব্যাগে। বাহ চাটা তো ভালোই করেছে মনে হচ্ছে। হ্যাঁ চা এরা ভালোই করে। এই নাও কফি। আর এই চাই টেস্ট বেশি হবে চা। চাটা বলতে থাকবে। হ্যাঁ ঠিকই বলেছো। সব কিছু খালি অবিশ্বাস করো। অবিশ্বাসই করা। ছাগলের দুধের চা খাবে নাকি? যা তা বলে যাবে। ধানু ছাগল, এই মাদি ছাগল এত বড়। মা গো ধানু ছাগল। তুই হাঁচিস কেন? মুকু রিঙ্কি, ওর কিন্তু প্রচুর সাহস হয়ে গেছে। আমরা যেই হোমস্টেতে উঠেছি ভাবলাম সেই হোমস্টে তোমাদেরকে একটা রুম ট্যুর দিই। আমরা যেই হোমস্টেতে উঠেছি এবং আমি যেই রুমে আছি এটা হচ্ছে একটা কমন ডাইনিং স্পেস। যেখানে আমি প্র্যাকটিস করব। এখানে এসে ও নাকি ফুটবল প্র্যাকটিস করবে। অপরূপভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। ওনাদের হাতের একটা আলাদাই জাদু আছে যেটা ওনারা সবসময় প্রত্যেকটা পাহাড়ে যে কোনো হোমস্টেতে গেলেই আমরা দেখতে পাই। আর এই রুমটা আমরা নিয়েছি আমাদের জন্য, এসেই অগোছালো হয়ে গেছে। এখানে দুটো বেড আছে। আর এই যে কি সুন্দর যে অপরূপ দৃশ্য। এই বাবা এটা খোলা কেন গো? এই দেখো বাবা কি একটা পোকা। এইখানেও একটা জানলা আছে, পুরো বাইরের ভিউটা দেখতে পাবে। এখানেও একটা জানলা আছে। আর এই টয়লেট, টয়লেটটাও খুব সুন্দর। আর এইখানে একটা ব্যালকনি আছে, চলো তোমাদের দেখাই। যাও তুমি একটু আসো। দাঁড়া আমি এটা ধরো, এটা ধরো, এটা এরকম করে ধরো। রিয়েল না রিয়েল না, তাহলে আর্টিফিশিয়াল। আর এই একটা ব্যালকনি আছে এখানে কমন। কি অপরূপ সাজানো। বড় বড় বেড আছে। তুমি একা মানুষ তাই ছোট দিয়েছে তোমাকে।
রিঙ্কির রুমটা দেখাই। ও রুমটা দেখিনি, যাও, আমিও দেখিনি, দেখবো। এটা রিঙ্কির রুম, ওইখানে ওদের বাথরুম। তবে তবে রিঙ্কির বেশ এটা খোলা রাখলে পুরো ব্যালকনিটা পুরো খোলামেলা আছে। আমাদের ঘরটাও দেখো অনেকগুলো জানলা আছে। আর এইটা হচ্ছে বিজয়ের রুম। হ্যাঁ, বিজয়ের রুমটা একটু ছোট আছে আর একটাই জানলা। সব থেকে সুন্দর হচ্ছে ডাইনিং স্পেসটা। এই ভাইকে ভেতরে ঢুকিয়েছে তো। এই যে যতটা ভিডিও দেখলে এটা সেই 22শে মে, অর্থাৎ আমার অ্যানিভার্সারির দিনের যে ভিডিও। ওর পর থেকে আর কোনো ভিডিও করিনি, তার কারণ এতটা ক্লান্ত ছিলাম। আমরা বসে বসে খাওয়া দাওয়া, মোমো তো প্রচুর খেয়েছি এবারে, মানে বলার মতন না। এভরি ডে আমরা মোমো খেয়েছিলাম। এরপর নেক্সট ডে অর্থাৎ পানবুর লাস্ট ডে। গুড মর্নিং, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। সকাল সকাল, এখন বাজে সকাল 7। এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর এই যে জাস্ট আমাদের চা সার্ভ করে দিয়েছে। যেহেতু রাতে এখানে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, 11টার মধ্যেই শুয়ে পড়েছি। ঘুম থেকে আমার ঘুম ভেঙেছে 4টের সময়, তাও ওই মোরগের ডাকে। এত ডাকছে কানের কাছে, মনে হচ্ছে অ্যালার্ম বাজছে, জানো। উঠে পড়েছি আমি 4টের সময়। উঠে জল খাচ্ছি, 1 ঘন্টা ধরে জল খেয়েছি। তারপর টয়লেট গেলাম, স্নান করে নিলাম। 6:30 নাগাদ স্নান করেছি। করে তারপর এখন আশিসও স্নান করে নিয়েছে। বলো। দারুণ পরিবেশ, সুন্দর। পাহাড়ে এসে আলাদাই লাগছে একটা। পাহাড় সবসময় নতুন। দেখো তোমাদের একটু ভিউ দেখাই। ওই দেখো, চা আমার মন মানে না দেরি আর সহে না, গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চুমকে দাও না। পাহাড়ের মতন সুন্দর কিচ্ছু নেই। এটা পানবু। আমি এর আগে পানবুর নাম শুনিনি কখনো। অফবিট প্লেস। আচ্ছা, ওখানে যে ছোট ছোট মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা কোথাও চলে যাবে না? না না, পোষা তো, ছেড়ে দিয়েছে, আবার চলে আসবে। কেউ তো তুলেও নিয়ে যেতে পারে। একটা সুন্দর গন্ধ পাহাড়ে। ছোটবেলা যখন আসতাম মামার বাড়িতে, তখন এরকম একটা জঙ্গলি গন্ধ, জঙ্গলের একটা গন্ধ। কিন্তু রাতে যে এখানে কত ধরনের পোকা দেখেছি ধারণা করতে পারব। তার কিছু নমুনা দিচ্ছি। এই দেখো কত বড় বড় পোকা। এগুলো মথ, মানে আমরা যেটাকে মথ বলি আর কি। এই তো, এই দেখো সব চিপকে আছে। আর ওই যে ইয়েতে দেখো, এই দেখো রাতে, হ্যাঁ বৃষ্টি হলেই পাহাড়ে পোকা বেরোতে থাকে। এই দেখো এখানে দেখো দুটো কালারফুল পোকা বসে আছে। এইখানে একটা দেখছো, ওই যাই হোক, আর উপরে আর একটা, নিচে একটা, উপরে একটা, পুরো মিলিয়ে গেছে, দেখা যাচ্ছেই না। তুমি এমন ভাবে রিফ্লেক্ট হচ্ছ যেন মনে হচ্ছে ওখানে বসে আছো তুমি। কি পোকা রে বাবা। উপরের পোকাটা দেখা যাচ্ছে না কেন? এই তো দেখতে হবে এবার। যাই হোক, ঠান্ডা সেরকম নেই। আমাদের যেরকম ঠান্ডা কলকাতায় পড়ে অতও নেই না। মানে ঠান্ডা চলে যখন যায় যেরকম থাকে, এটা প্লেজেন্ট ওয়েদার আর মানে সবে ঠান্ডা পড়লে যেরকম
ঠিক আছে, বেশি কাল ঠান্ডা ভাল লাগে না, ঠিক আছে, ওয়েদার মোটামুটি ফ্রেশ ওয়েদার আছে। মানে গরম অসুস্থ ওই পাহাড় না, না না একদমই, ওই পাহাড়ে রোদ উঠেছে, এই পাহাড়ে উঠবে আস্তে আস্তে, ওই না দূরের পাহাড়ে, উঠেছিল, রোদ্দুরটা উঠছিল, ওই দূরের পাহাড়ে রোদ উঠেছে। আস্তে আস্তে উঠছে। দেখো কি ধারে বসে আছে, কি সাহস ওদের, ওরা অ্যাকচুয়ালি অভ্যস্ত না। আমি তো ব্যালেন্সই নিয়ে আমার নিচের দিকে তাকালেই মাথা ঘোরে। কোথায় যাবে উঠতে উঠতে কলেজ, না, গাড়ি খোঁজ করছে। যাতায়াত খুব কষ্টকর। কষ্টকর না, ওরা হ্যাবিচুয়েট। স্কুল আছে দেখলাম, এইরকম কানের কাছে কন্টিনিউ লেগেছে। আর আয়ুষ্মান যে কালকে 10টার সময় শুয়ে পড়েছে, রাতে ডিনারও করেনি, পেটটা হালকা, কালকে সারাদিন খেয়েছে, আবোল তাবোল খেয়ে গেছে, কতবার যে কালকে চা খেয়েছে ও। আমরা এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছি। এই জবা ফুলগুলো কই, জবা গাছটা দেখ, কই দেখতে পাচ্ছি না। গাছ, সিধা সিধা, জবা ফুলের গাছ। ও হ্যাঁ তাই তো, বাবা কত জবা হয়েছে গো। এই তো দোকান আছে দেখো, এই অপরূপ দৃশ্য, এগুলো যদি না শেয়ার করি তোমাদের সাথে, বা আমি নিজে যদি আমার চ্যানেলে না রাখি, না দাঁড়াতে হবে না, চলো ফটো অনেক তুলেছি। একটাই কি বলো তো, এই ওঠার সময় হেঁটে ওঠাটা খুব কষ্ট হয়, যখন ছোটবেলা আসতাম তখন আলাদা ব্যাপার। এদিকে আসো না, কেন হাত ধরো, হাত ধরতে হবে কেন? আমার হাত না ধরে তুমি হাঁটতে পারো না? আমার কি বয়স হয়ে গেছে? একদম অনেক। পাহাড়ি বাস, এই গাছগুলো, ফুলগুলো দেখো কি সুন্দর, অনেক গাছ আছে, চাপা ফুল টাইপের তো। রিঙ্কি আসো, আন্টি আসো। টিফিন চলে এসছে আজকে আমাদের ডাল পানবুতে, এখানে পানবুতে পান্ডুতে এই যে সবজি, সবজি, কিসের সবজি? आलू आता का, दी आलू देखो। का सब्जी, आलू चना का, आलू चना, राजमा, राजमा राजमा का सब्जी है। देखो क्लोज করে, রাজমা কা সবজি আছে বাবু, आलू राजमा की बाबू। सब्जी, वाओ टेस्टी टेस्टी, एंड गरम गरम पूरी, পুরি, नान पूरी, नान पूरी हुआ है, बहुत बढ़िया नान पूरी। না আটা দিয়ে, এটা আটা খা দেওয়া হবে লাগলে। আসো বসো রিঙ্কি, ঈশ্বরে জানি বসবে, সাইড হ, দাম বাড়তে থাকে, ঠিক আছে লাগলে নেবে, অল্প করে দাও। বাবা কত বড় আদা দিয়েছে দেখো, ওটা আদা, আমি তো আলু আদা ভেবেছিলাম। আমি আলুই ভেবেছি। না আদা, ওটা আলু দেয়নি তো। আদম আদম ইভ, আদা ওদেরটা পারবো। ওই যে স্যার, না আমি নিচে হিসাবটা মিটিয়ে এসে খাচ্ছি। তুমি নাও না, তুমি খাও আগে। না, 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 আরে ফুলকো লুচি তো তোমায় দিলাম, খাও বাবা। তরকারিগুলো এই দেখো, हाँ बेबी को सेफ जर्नी और अच्छा से रहिए और सेफ जर्नी भैया। আমরা যেই হোমস্টেতে ছিলাম, सुबह होम स्टे सेफ जर्नी पानबू। পানবো, अच्छा से पढ़ाई कीजिए और आपको भी, और आप लोग को होम फीलिंग हुआ कि नहीं हुआ? एकदम बहुत अच्छा लगा। और हम लोग की तरफ से कुछ गलती हो गया तो माफ करिएगा। ऐसा समझ के ऐसा मत बोल। सेफ जर्नी, ओके सेफ जर्नी मैडम। आप भी अच्छे से रहिएगा। और
और एंजॉय करिए आप लोग का ट्रिप अच्छे से। एक बार इसको एक बार फिर से ले पापा एदिके एदिके तक बाय चलो बाय बाय करो ये वाला ये से ये फोन से एक तो खींच दीजिएगा। এই वो भी যাচ্ছে খালি। তাড়াতাড়ি চলো, জিতেশ কিন্তু বসে গেছে। এগুলো না পানপুর জার্নি আমাদের শেষ। এক বোতল জল ভরে নেব, জলের ক্রাইসিস হয়ে যাবে রাস্তা। এখন তো পুরো আমরা দেখবো না, সাইট সিন করবো। पानी किधर है? पानी थैंक यू थैंक यू थैंक यू। और है ना আর আছে লাগেজ কিছু? এই হোমস্টেটাতে ছিলাম। দেখো এই হোমস্টের নাম হচ্ছে সুব্বা হোমস্টে, পানবু। খুব সুন্দর জায়গা পানবু, খুবই সুন্দর জায়গা। এত জায়গা, এত পাহাড়ে। লাস্ট কার্সিয়াংয়ে গেছিলাম, আমার সব থেকে পানবু ভাল লাগলো। মানে খুব পিসফুল, অথচ আছে দোকানপাটও আছে। এই দেখো দোকান, এখানেও একটা ওনাদেরই একটা স্টোর আছে। হ্যাঁ, খুবই পিসফুল, কিন্তু কাছে পিঠে অনেক দোকানও আছে। একদম যে সব কিছু খা করছে তা নয়, অফ পিট। গাড়ি ছাড়ি মাঝে মধ্যেই আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার আসছি নেক্সট ব্লগে। ডেলি ব্লগও দেবো, তার সাথে সাথে ঘোরার ব্লগও পাবে। আজকের মতন বিদায় নিলাম।